এটি একটি সেফটি অ্যালার্ট। দেখতে মজাদার হলো কখনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজ শুক্রবার আমি সালমান ফার্সিদ আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম চিড়িয়াখানায়, যেটি নগরীর ফয়েজ লেকে অবস্থিত। গেটে গিয়ে প্রথমে আমাদের টিকিট কেনার পালা। টিকিটের মূল্য মাত্র 70 টাকা, যেটি আমার মনে হয় তুলনামূলকভাবে অনেক কম। তিনজনের জন্য 3টি টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানার মূল ফটকে। চিড়িয়াখানায় ঢুকতে প্রথমে চোখ পড়লো ময়ূরের দিকে। দূর থেকে তার রাজকীয় উপস্থিতি নজর কাড়ে। নীল, সবুজ আর ঝলমলে রং আর বিশাল পাকার সৌন্দর্য যেন চোখ সরাতে দেয় না। ময়ূরটি শান্তভাবে হাঁটছিল, মাঝে মাঝে তার পাকা হালকা মেলে ধরছিল, যেন নিজের সৌন্দর্য নিজেই উপভোগ করছে। ওর সেই রঙিন পালকগুলো রোদে জিগমিগ করছিল, যা পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছিল। এরপর চোখে পড়লো সিংহ, জঙ্গলের রাজা, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল একদম ঘুম ঘুম উঠে আছে। ছায়ার মধ্যে আরাম করে শুয়েছিল, চোখ আধা বন্ধ, যেন একটু পরেই ঘুমিয়ে পড়বে। তার বিশাল শরীর আর ঘন কেশর দেখে শক্তির একটা আলাদা ভাব পাওয়া যায়, কিন্তু সেই মুহূর্তে সে ছিল একদম শান্ত আর নিরিবিলি। এরপর দেখা মিলল ভাল্লুকের। 2টি ভাল্লুক ছিল সেখানে। একটি আরাম করে ঘুমাচ্ছিল, যেন চারপাশের কোনো কিছুর দিকে তার কোনো ভাবনা নেই, আর অন্যটি ছিল বেশ মজার মুডে। সে বসে বসে লাউ খাচ্ছিল, ধীরে ধীরে কামড় দিয়ে খাচ্ছিল। দেখে মনে হচ্ছিল বেশ উপভোগ করে খাচ্ছে। এরপর দেখা মিলল জেব্রার। দূর থেকে তাদের সাদা কালো ডোরা কাটা শরীর নজর কাটে। কাছে গিয়ে মনে হলো তারা খুব ফ্রেন্ডলি স্বভাবে, শান্তভাবে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে একে অপরের সাথে মিশে ঘুরে বেড়াচ্ছিল, আবার মাঝে মাঝে দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করছিল। চিড়িয়াখানা থেকে একটি পাহাড় দেখা যাচ্ছিল, তো চিন্তা করলাম ওই পাহাড়ে যাওয়া যাক। তাই সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম, কিন্তু এরপরে করলো আসল মজার ঘটনার। নিয়ে যাচ্ছি এক বানরকে, এবং দেখা মিললো বাকি সব বানরের সাথে। আমরা জানি বানর খুব দুষ্ট প্রকৃতির প্রাণী, কিন্তু এখানে যা হলো তা আরো বেশি ভয়ঙ্কর। মানুষের হাত থেকে তারা খাবার ছিনিয়ে নিয়ে ফেলছিল। এটি একটি সেফটি অ্যালার্ট। দেখতে মজাদার হলো কখনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সিঁড়ি দিয়ে নামার পর দেখলাম চিড়িয়াখানার পিছনে একটি পার্কও আছে, যেখানে আছে শিশুদের এবং বড়দের জন্য খেলার এবং রেস্ট করার জায়গা। একটু সামনে দিয়ে এগোতেই দেখলাম কিছু মানুষ জড়ো হয়ে আছে, এবং চোখ পড়লো হনুমানের দিকে, যেটি খুব জোরে জোরে চিৎকার করে সকলকে আনন্দ দিচ্ছিল। এখন যাওয়ার পালা। পুরো চট্টগ্রাম চিড়িয়াখানাটা ঘুরে দেখার পর মনে হচ্ছিল সময়টা যেন খুব দ্রুত কেটে গেল। এত সব প্রাণী, তাদের ভিন্ন ভিন্ন আচরণ আর মজার মুহূর্ত সত্যি মনে রাখার মতো। বের হওয়ার সময় একটু খারাপই লাগছিল, কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছিল কিছু স্মৃতি।